হ্যামস্টার কমবেট থেকে টোকেন দেওয়া হয়েছে, কিন্তু এই টোকেন পেয়ে কেউ খুশি না। কারণ হচ্ছে হ্যামস্টার কমবেট তাদের কমিউনিটির সাথে, সাধারণ ইউজারদের সাথে প্রতারণা করেছে। দেখুন, হ্যামস্টার কমবেটে প্রবেশ করার পর আপনি যদি এয়ারড্রপ অপশনে যান এবং এইখানে কিন্তু আপনি টোটাল কয়েনটা দেখতে পারবেন। আমরা এইখানে যে টোকেনগুলো পেয়েছি এবং সেই টোকেনগুলোর যে হিসাব সেটা কিন্তু এইখানে দেওয়া হয়েছে। আর এইখানে মূলত তারা দুইটা বিষয়ের উপরে ফোকাস করেছে। একটা হচ্ছে ফ্রেন্ডস অর্থাৎ রেফারের মাধ্যমে, আরেকটা হচ্ছে চাবি কালেক্টের মাধ্যমে। অর্থাৎ এই হ্যামস্টার কমবেটে যারা টোকেন পেয়েছে তারা শুধুমাত্র রেফারের মাধ্যমে এবং চাবি কালেক্টের মাধ্যমেই কিন্তু বেশি পরিমাণ এখান থেকে টোকেন পেয়েছে। কিন্তু যারা সাধারণ ইউজার রয়েছে তারা কিন্তু এত পরিমাণ রেফার করতে পারবে না বা চাবি কালেক্টও করতে পারবে না। তাদের ক্ষেত্রে যেটা সম্ভব হয়, তারা কিন্তু ডেইলি টাস্ক কমপ্লিট করেছে, তাদের এখানে পেসিভ যে কয়েনটা রয়েছে সেটা বাড়িয়েছে, তারা প্রতিদিন কিন্তু অ্যাক্টিভ থেকেছে এবং সেইখানে ডেইলি কম্বো, ডেইলি চিপার এবং যে মাইনিংগুলো রয়েছে সবগুলো কাজ কিন্তু তারাই করেছে। এক কথায় আমরা যদিও কন্টেন্ট তৈরি করেছি, আমাদের মাধ্যমে অনেক রেফারেল হয়েছে, অনেকে জয়েন করেছে, কিন্তু আমরা যে পরিমাণ কষ্ট করেছি তার চেয়ে কিন্তু সাধারণ ইউজার মানে শতগুণ বেশি কষ্ট করেছে। এবং তাদের হিসাবটাই কিন্তু হ্যামস্টার কমবেট করেনি। তারা শুধুমাত্র এখানে ফ্রেন্ডস অর্থাৎ রেফারের মাধ্যমে এবং তারা যেখান থেকে টাকা পেয়েছে, যেমন চাবি কালেক্ট করা, এবং চাবি কালেক্ট করার জন্য কিন্তু আপনাদেরকে গেম খেলতে হয়েছে এবং সেইখান থেকে কিন্তু তারা স্পন্সরের মাধ্যমে কিন্তু টাকা পেয়েছে। অর্থাৎ যেইখান থেকে তারা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছে, যেমন আমাদের মাধ্যমে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে অসংখ্য ইউজার তারা পেয়েছে শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য, এবং যারা স্পন্সর করেছে গেমের তাদেরকে খুশি করার জন্য কিন্তু এই দুইটা অপশনকে তারা বেশি ফোকাস করেছে এবং তাদেরকেই কিন্তু এখানে বেশি পরিমাণ টোকেন দেওয়া হয়েছে। কিন্তু এইটা এক ধরনের প্রতারণা, এক ধরনের চিটিং, যেটা সাধারণ ইউজারের সাথে করা হয়েছে, আর এইটা কখনোই কাম্য নয়। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে এই হ্যামস্টার কমবেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এখানে বেশি পরিমাণ কয়েন পেয়েছেন, আপনার তো কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে। দেখুন, এই ধরনের ক্রিপ্টোকারেন্সি যে শুধুমাত্র হ্যামস্টার কমবেট একটা প্রজেক্ট নিয়ে এসেছে এমনটা না, আরও প্রজেক্ট আসবে, আরও কিছু প্রজেক্ট চলে গেছে। সো সামনে যে প্রজেক্টগুলো আসবে সেগুলো যেন এই ধরনের ফায়দা লুটাতে না পারে, তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেটা এখন না, 26 তারিখের পর। কারণটা হচ্ছে, আমরা এখন যে কষ্টটা করেছি, যে পরিশ্রম আমরা এখানে করেছি, যতটুকু সময় দিয়েছি, তার বিনিময়ে যে যতটুকু এখানে টোকেন পেয়েছি সেইটাও আমাদেরকে প্রথমত কালেক্ট করতে হবে, সেটা আমাদের আয়ত্তে আনতে হবে। এখানে 100 টাকা পাই বা 1000 টাকা পাই বা 10,000 টাকা পাই, আমাদেরকে প্রথমত সেই টাকাটা কালেক্ট করতে হবে, কারণ এখানে প্রচুর সময় ব্যয় করা হয়েছে। তারপরে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। হ্যামস্টার কমবেট আসলে যে চালাকিটা করেছে সেটা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকামের মাধ্যমে অনেকেই কিন্তু মানে 1.5 বিলিয়ন, 2 বিলিয়ন, 5 বিলিয়ন পর্যন্ত কিন্তু প্যাসিভ কয়েন আর্ন করেছে এবং তারা কিন্তু ডেইলি টাস্কগুলো নিয়মিত কমপ্লিট করেছে। অ্যাচিভমেন্টও কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং এইগুলোর ভিত্তিতে যদি টোকেন দেওয়া হয় তাহলে সাধারণ ইউজারের সংখ্যা যেহেতু বেশি, তাদের কমিউনিটি যেহেতু বেশি, তাহলে এখানে বেশি পরিমাণ টোকেন খরচ করতে হবে। আর তাই তারা শুধুমাত্র এখানে রেফারেলের ভিত্তিতে এবং চাবি কালেক্টিংয়ের ভিত্তিতে তারা হচ্ছে টোকেনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। এই ক্ষেত্রে তাদের টোকেন কিন্তু কম খরচ হয়েছে এবং এইটাতে শুধুমাত্র যারা ইউটিউবার রয়েছে, যারা এগুলো স্পন্সর করেছে, যারা হচ্ছে যে রেফার করেছে, শুধুমাত্র তারাই এখান থেকে একটু বেশি পরিমাণ টোকেন পেয়েছে। দেখতে পাচ্ছেন হ্যামস্টার কমবেটের এখানে কিন্তু তারা সিজন 2 লঞ্চ করেছে এবং সেই প্রজেক্টটা যেন সামনের দিকে আগাতে না পারে তার জন্য অবশ্যই আমরা এখান থেকে হ্যামস্টার কমবেটের যে এখন 100 মিলিয়ন তাদের যে কমিউনিটি রয়েছে সেইটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলবো। এইখান থেকে জাস্ট 3 ডট মেনুতে ট্যাপ করে এইখান থেকে জাস্ট এটাকে ব্লক করে দিব, আমরা এইখান থেকে সরে আসব। পাশাপাশি এইখান থেকে তাদের যে সাবস্ক্রাইব চ্যানেল, এখানে চ্যানেলে যে এখন 60 মিলিয়ন ইউজার রয়েছে সেইখান থেকেও আমরা এখান থেকে লিভ চ্যানেল থেকে বের হয়ে আসব। আর এইভাবে তাদের কমিউনিটি আমরা একদম জিরো করে দিব। এতে করে কিন্তু তারা নিজেরাই পরবর্তীতে এটার ফল কি হয় সেটা কিন্তু বুঝতে পারবে। পাশাপাশি টুইটার এবং ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই কিন্তু তাদের কমিউনিটি রয়েছে, সেইখান থেকেও আস্তে আস্তে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হবে।